নমস্কার। আজকে 20শে ফেব্রুয়ারি 2026 মাশরুম হকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আর একটা নতুন বড় ভিডিও, ব্লগ ভিডিও, জানি না এগুলোকে কি বলবো। তো আজকের দিনটা না শুরু কিভাবে হলো, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকদিন ভাই সকালে উঠে হারভেস্ট করে মাশরুমগুলোকে তুলে নিয়ে আসে। আমি ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, তারপর মাশরুমগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলোকে নিয়ে মার্কেটে বেরোই। তো আজকেও তাই, কোনো অন্যথা হয়নি। বরঞ্চ আজকে যখন বীজ মানে আজকে আর কি বীজ বসানোর পালা রয়েছে, তো এখন আমি কিন্তু সেই কাজটার জন্যই বসেছি। দেখাবো, সকালবেলা উঠে ভাই খড়গুলো প্রসেস করলো। অলরেডি গতকাল থেকেই খড়ের প্রসেসিং চলছে, কারণ খড়গুলোকে স্টেরিলাইজ করতে হয়। এবার আজকে সকালে উঠে সকালে ভাইয়ের উঠতে লেট হয়ে গেছে ইনফ্যাক্ট। তো আমি যখন উঠলাম তখনও সে মাশরুম হারভেস্ট করতে যায়নি, জাস্ট আমি যখন উঠলাম তখনই গেল আর কি। তারপর আমি ততক্ষণে ফ্রেশ হলাম। যখন ও ভেঙে নিয়ে এলো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। অন্যান্য দিন ও যখন হারভেস্ট করে নিয়ে আসে আমি উঠে ফ্রেশ হই, তারপরে গিয়ে আরো আধা ঘন্টা পর গিয়ে হয়তো আমার মানে মাশরুম পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকিং করতে বসি। আজকে সেটা কিছুটা তাড়াতাড়ি হয়েছে। গুড। এবার ওই যে একটা বিষয়, মানে এর আগেও একটা ছোট ভিডিওতে বলেছিলাম যে শুরুতেই যদি একটা কোনো গন্ডগোল হয়ে যায় কিংবা একটা ছোটখাটো কোনো বাধা পড়ে যায়, তার একটা এফেক্ট থেকেই যায়। তো আজকেও কিন্তু তার অন্যথা হয়নি। জাস্ট আমি ভাই মাশরুমগুলোকে ভেঙে নিয়ে আসলো, হারভেস্ট করে নিয়ে আসলো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে বসেছি। হঠাৎ করে আকাশে মেঘ ছেয়ে গেল, মানে খুব বেশি না হলেও হালকা পরিমাণ মেঘ ছেয়ে গেল। এবার একটা মনের মধ্যে শঙ্কা যে মাশরুমগুলো নিয়ে বেরোবো, বৃষ্টি যদি চলে আসে। তো এই একটা মনের মধ্যে আশঙ্কা চলছে, আর এদিকে আমি কাজ করছি। আর সেই কাজ করতে করতে দেখলাম যে একটু মেঘটা ঠিকঠাক হয়েছে, মানে কিন্তু একটু ঠান্ডা ওয়েদার। তো প্যাকিং করা কমপ্লিট, প্যাকিং করে রেডি হয়ে আমি খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। সেই মুহূর্তে ভাই আমাকে বলছে, কি আজকে কতটা হলো, মানে হারভেস্ট করে নিয়ে আসার পর ওই পরিষ্কার পরিচ্ছন্ন করার পরও মানে কিছুটা যেহেতু বাদ যায়, ওয়েস্ট যায় মাশরুমের, তো কিছুটা পরিমাণ কমে। তো ভাই সেটা প্রত্যেকদিন জিজ্ঞেস করে। এবার আমি মানে বলছি যে কত 2750 মতো। এবার সকালবেলা ভাই যেটা ভেঙে নিয়ে এসছে ও বলছে যে না, এটা তো হতে পারে না, আরো বেশি হবে। আমি বলি না, তুই আর ও না একটা জিনিস মাঝে মধ্যে করে, ও মানে একরকম পরিমাপ করে, আবার যখন আমি করি তখন পুরো চেঞ্জ হয়ে যায়। তো সেই অনুযায়ী আমার মাথার মধ্যে না আজকে মানে কোনো খেয়াল ছিল না, যেহেতু 500 গ্রাম করে সব প্যাকেট করছিলাম, সব কটা প্যাকেট 500 গ্রাম করে দিয়েছি, জাস্ট একটা 250 গ্রাম ছিল। এবার আমার পুরো প্যাকিং কমপ্লিট। আমি ভাইকে বলে দিয়েছি 1750 গ্রাম হয়েছে। ভাই বলছে না, এটা হতে পারে না। ও গিয়ে দেখলো, দেখার পর দেখছে সবগুলো 500 গ্রামের প্যাকেট করেছি। আমাকে বলছে, তুই এগুলো কি করেছিস, তুই তো 500 গ্রামের প্যাকেট করেছিস, আর আমরা অ্যাজ ইউজুয়াল 250 গ্রামের প্যাকেট করি। এইবার আমার তখন মানে ওই যে বললাম, একটা সকালবেলা একটা কিছু বাধা পেলে তারপরে আবার সেটার এফেক্ট থাকে, তো এইখানে একটা এফেক্ট। আবার সেইগুলোকে মানে যে কটা অর্ডার ছিল 500 গ্রাম করে সব, মানে 2 কেজি ছিল অলোকদার, জিয়াগঞ্জে ছিল 500, বহরমপুরে ছিল 500, ওগুলোকে সাইড করলাম। সাইড করে যেগুলো আরো 500 করেছিলাম সেগুলোকে আমি আবার 250 250 করে প্যাকেট করলাম। গেল। এবং তার মধ্যেই ওই যখন এর আগের মাশরুমগুলো মানে প্যাকিং করা হয়ে গেছিল, তখন কিন্তু আমি অলরেডি ভিডিও করে ফেলেছি। ভিডিও করে আমার আপলোড কমপ্লিট, আমি জাস্ট পাবলিশ করব। ঠিক সেই মুহূর্তেই কিন্তু এই ঘটনাটা ঘটে। আবার আমি সেই ভিডিও ডিলিট করি, এগুলোকে প্যাকিং করে আবার নতুন করে ভিডিও করে আপলোড করি। এবং সেই মুহূর্তে জিয়াগঞ্জ থেকে যে দাদা অর্ডার করেছিলেন 500 গ্রাম, ওই দাদা ফোন করেন যে ভাই আমি বেরিয়ে যাবো, মাশরুমটা নিয়ে ভগবান বলা যাব। তো সেই জায়গা থেকে আমি আবার তাড়াহুড়ো করে ওই ভিডিওটা রাস্তায় যেতে যেতে আপলোড করলাম। এবং মাশরুম নিয়ে আমি জিয়াগঞ্জে পৌঁছলাম, দাদাকে ফোন করলাম। দাদা বললো যে, দাদা একটা লোকেশন দিল, তো সেই লোকেশনে গেলাম। এবং এই দাদা আমার কাছে প্রথম যেদিন মাশরুম নিয়েছিলেন সেদিনও যেরকম আর কি একটা ঘটনা, সেই ঘটনাটা এই নিয়ে আজকে 3 দিন মাশরুম নিলেন, 3 দিনই সেম ঘটনা। দাদা যখন মাশরুম নেন, ওই দাদা সাথে আরো 2-3 দিনকে ফোন করেন যে মাশরুম নেবে। তো অ্যাজ ইউজুয়াল আজকেও কিন্তু সেম। তো ওইখানেই দাদা তো 500 অর্ডার দিয়েছিলেন, তো
তো প্রথমে একজনকে ফোন করলেন, উনি বললেন যে ঠিক আছে আমার জন্য 250 নিয়ে নাও। 750 নিয়ে নিল দাদা। আবার আমাকে বলছে ভাই তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি আরেকজন নেয় নাকি। আবার আবার আরেকজনকে ফোন করলো, উনি আবার 500 গ্রামের অর্ডার দিলেন। তো দাদা একাই 1250 গ্রাম মাশরুম নিয়ে নিলেন। ভালো কথা, আমার ওখানেই জিয়াগঞ্জে বাদবাকি যেগুলো খোলা প্যাকেটগুলো ছিল সেগুলোর কিছুটা মাশরুম ওখানে বেরিয়ে গেল। এবং তার মধ্যে মানে আজকে আজকে আমাদের মাশরুম ভগবান বলাতে পৌঁছে গেল। ইনফ্যাক্ট এর আগেও একদিন পৌঁছেছে, সেই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন। কৃষ্ণেন্দু বলে আমার এক বন্ধু, যে কিনা পুলিশে কর্মরত, আমি এক্সাক্ট জানি না পুলিশ না বিএসএফ, তো যাই হোক কি বলবো যে সিকিউরিটি পারপাসেই কোনো জবে যুক্ত। তো সে একদিন মাশরুম নিয়ে ভগবান গোলায় গেছিল, ওর বাড়ি ভগবান গোলাতে। তো আজকে আবার ভগবান গোলাতে আমাদের মাশরুম গেল। এবার তারপরে আরো আমার কাছে কিছু প্যাকেট থাকলো, যেগুলো নিয়ে এবার আমার মানে চেনা পরিচিত কিছু বাড়ি রয়েছে যারা আর কি মাশরুম নেন আমার কাছ থেকে। তো ওই দাদার কাছ থেকে মাশরুম দিয়ে আমি প্রথমে এক বাড়ি গেলাম, ওই বাড়িতে নক করলাম, কোনো সাড়া পেলাম না। সেখান থেকে আবার ঘুরে আরেকটা বাড়িতে গেলাম, ওই বাড়িতেও আমার কাছ থেকে প্রায়শই মাশরুম নেন। ওখানেও গেলাম, ওখানে সাড়া পেলাম, কিন্তু বললো যে না আজকে নেবে না। আমি বললাম ঠিক আছে। ওখান থেকে বেরিয়ে গেলাম, আর একটা বাড়ি আছে, ওই বাড়িতেও সম্ভবত 2-3 ফ্যামিলি থাকে, তারা হয়তো ভাই মানে দাদা ভাই হতে পারে। তো ওখানে গেলে আমার মোটামুটি 2-3 প্যাকেট মাশরুম বেরোয়। তো সেরকমই আজকেও ওখানে এক দিদি নিলেন 2 প্যাকেট 500 গ্রাম, আরেক দিদি নিলেন 1 প্যাকেট 250 গ্রাম। এটা গেল, তার মানে আমার টোটাল বেরিয়ে গেল 6টা 250 গ্রামের প্যাকেট কমপ্লিট। তারপরে আর একটা পড়ে থাকলো, সেটাও আরেকজন দাদাকে ফোন করলাম। উনি অ্যাকচুয়ালি ব্যাংক প্রফেশনাল, ব্যাংকের ম্যানেজার কিংবা কিছু একটা, আমি সঠিক জানি না, কিন্তু এটুকু জানি যে উনি ব্যাংকে চাকরি করেন। তো দাদাকে ফোন করলাম, দাদা বললেন যে ঠিক আছে তুমি দিয়ে দাও, আমার বাড়ি তো চেনই। আসলে ওই দাদা লাস্ট যেদিন আমি মাশরুম দিয়েছিলাম সেদিন দাদা বাড়িতেই মাশরুম নিয়েছিলেন। তো আমাকে বলেছিলেন যে বাড়িটা চিনে রাখো, মনে রেখো, যখন মাশরুমের প্রয়োজন হবে এই বাড়িতে এসে দিয়ে যাবে, নক করবে, দিয়ে যাবে। তারপর ওই দাদাকে ফোন করলাম, দাদা বললো ঠিক আছে তুমি বাড়িতে গিয়ে দিয়ে দাও। আমি বাড়িতে গিয়ে নক করলাম দাদার বাড়িতে। তো ওখানে জাস্ট আমার মাশরুমটা বিক্রি করলাম। এবং একটা জিনিস কি, ওই যেমন বললাম একটা এফেক্টের ব্যাপার, যে প্রথমে একটা বাধা পড়লে এফেক্ট চলতেই থাকে। এর পাশাপাশি আরেকটা জিনিসও হয়, মানে হেডেক থাকলে হেডেকটা কমেও যায়। মানে এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। যেরকম এই একটা বাধা চলছিল ইত্যাদি ইত্যাদি, তো সেরকম জাস্ট আমি তখন জিয়াগঞ্জে ঢুকেছি পুরো 9:59। আমি আজকে টাইমটা লক্ষ্য করছিলাম ইনফ্যাক্ট। এবং যখন আমি মাশরুম দেওয়া কমপ্লিট করলাম তখন দেখছি 10:22 বাজছে। মাত্র 22 মিনিটের মধ্যে আমার টোটাল মাশরুম কমপ্লিট বিক্রি। এবং তাহলে টোটাল কতটা হলো, ওইদিকে 1250, এইদিকে 500, 1750, 2 কেজি, আর এইদিকে 250, মানে 2250 টোটাল কমপ্লিট জাস্ট 22 মিনিটের মধ্যে। এবং আরেকটা জিনিস, ওই যেহেতু বলছিলাম যে আজকে মানে একটু মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টি হতে পারে ভাবছিলাম, আমি না ভেতরে উলিকট পড়ে গেছিলাম। বাইরে গিয়ে জিয়াগঞ্জে এত গরম, রোদ উঠে গেছে হঠাৎ করে, আমার ভেতরে শরীরের মধ্যে কেমন একটা জ্বালা পোড়া করছে। মানে ভেতরে তো করসুল পড়ে আছি, আর উপরে আবার উইন্ড চিটার যাচ্ছে, তাই গরম লাগছিল। যাই হোক, তো মাশরুম বিক্রি কমপ্লিট করে এলাম, এসে কাঠগোলা বাগানে দাঁড়ালাম। সেখানেও একটা ভিডিও করলাম যে জিয়াগঞ্জের মাশরুম বিক্রি পর্ব শেষ। সেটা কমপ্লিট করে আমি ওখানে আমার এক বন্ধুর গ্যারেজ আছে, তপনের গ্যারেজ, ওখানে একটু বসলাম 5 মিনিট, বাড়ি এলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাদ বাকি যেই 2 কেজি আবার 2.5 কেজি, হ্যাঁ 2.5 কেজি, এদিকে 250 কম 2.5 কেজি, মানে 2250 জিয়াগঞ্জে, আর এদিকে টোটাল 2.5 কেজির একটা অর্ডার ছিল, অলোকদার 200। তো খাওয়া দাওয়া করে আবার এসে ওই যে ভিডিওটা করলাম কাঠগোলা বাগানে বসে, সেটাকে আপলোড করলাম। আপলোড করে যেই মাশরুমগুলো বহরমপুরে অর্ডার ছিল সেগুলোকে আবার ব্যাগে ভরলাম, ব্যাগে ভরে তারপর আমি বহরমপুর গেলাম। এবং প্রথমে আমি 500 গ্রাম দিলাম ওই দিদিকে যিনি অর্ডার করেছিলেন। এবং ওই দিদির গল্প আপনারা ইতিমধ্যেই শুনেছেন, যে প্রথম যেদিন মাশরুম দিয়েছিলাম তারপরে বেশ কয়েকদিন মাশরুম দিতে পারিনি। ওই দিদি আমাকে ফোন করে বলছেন যে আমার মেয়ে কান্না করছে, মাশরুম দিয়ে যেও। তো এটাও একটা অ্যাচিভমেন্ট ছিল। মানে
অ্যাচিভমেন্ট ঠিক বলবো না, এটা একটা পাওয়া যে মাশরুম এত ফেভারিট, যেখানে আমাদের এখানে মার্কেট একদমই মানে একদম বলবো না, খুবই কম মাশরুমের চাহিদা, সেখানে এই ভালোবাসা, এগুলো ভালোবাসাই। সে কান্না করছে মানে এটা নয় যে কোনো খারাপ কিছু নয়, হ্যাঁ সে যে মানে মাশরুমটা ভালোবাসে তার বহিঃপ্রকাশ কান্নার মাধ্যমে। তো সেটা কোথাও একটা গিয়ে আমাদের অবশ্যই পাওয়া। তো আমি কিন্তু জাস্ট তার মানে সেই দিন তো তখন হয়তো আমার মাশরুম হারভেস্ট হচ্ছিল না, যেদিনই মাশরুম উঠেছিল আমি গিয়ে কিন্তু পৌঁছে দিয়ে এসেছিলাম। সেই ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন এবং তার সেই দিদির রিভিউটাও আমি আপলোড করেছিলাম। এবং তারপরে ওই দিদিকে 500 গ্রাম মাশরুম দিয়ে আমি সোজা চলে গেলাম অলোকদা আমাকে যেখানে ঠিকানা দিয়েছিলেন সেখানে গিয়ে। এবং অলোকদা আরেকটা জিনিস বলেছিলেন যে অ্যাকচুয়ালি ওটা অলোকদার অফিসের কলিগস যারা রয়েছেন তারা ওই মাশরুমগুলো নিলেন। এবং মানে অলোকদা আমাকে বলেছিলেন যে 4টে প্যাকেট ছিল 500 গ্রাম করে, তো বলেছিল 3জন কনফার্ম নেবে এবং একটা প্যাকেট যদি না নেয় তুমি আমাকে দিয়ে দিও। তা আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, সেখানেই 4টে প্যাকেট নিয়ে নিল এবং অলোকদা আরও আমাকে 500 গ্রাম অর্ডার দিলেন তার নিজের জন্য, তো সেটা আগামীকাল পৌঁছে দেবো। এবং আরেকটা জিনিস ঘটেছে, যখন আমি বহরমপুর বেরোবো বাড়ি থেকে এসে, সেই মুহূর্তে আমার এক বন্ধু অন্বেষা আবেদিন, সে আমাকে কল করে বলে ভাই মাশরুম দিয়ে যা। আমি বললাম তুই আর একটু আগে কল করতে পারলি না, আমার সবটাই বিক্রি হয়ে গেল এবং এখন যেটা রয়েছে সেটাই টোটালটাই অর্ডারের। তো আগামীকালও কিন্তু আমার কাছে অলরেডি অলোকদার 500, অন্বেষার 250, আর আরেক দিদি আছে আমার শহরে। তো উনি এখনো কোয়ান্টিটি জানাননি, ওনাকে আজকে ফোন করবো যে কালকে হারভেস্ট হবে, তো কতটা নেবে সেটা জানাবো দিদিকে। অলরেডি কিন্তু 750 অর্ডার কনফার্ম এবং ওই দিদিরও মোটামুটি 250-500 হবেই আশা করি। তো মিনিমাম আমি ধরেই নিলাম যদি 250 হয় তাও 1 কেজি। তো আমি অন অ্যান অ্যাভারেজ 1 কেজি ধরছি। 1 কেজির মাশরুম কিন্তু আগামী দিনের জন্য আমার কনফার্ম। আর তারপরে বাড়ি এসে আবারও তারপরে আসার পথে আবার একটা ভিডিও করলাম, শর্ট ভিডিও, সেটাও হয়তো আপনারা দেখেছেন। সেটাকে বাড়ি এসে আপলোড করে আজকে আবার যেহেতু বীজ বসানোর পালা, তো এখন কিন্তু আমি বীজ বসানোর জন্য আজকে নিচে বসেছি। কেন? এর আগে আপনারা হয়তো দেখে থাকতে পারেন বিভিন্ন শর্ট ভিডিওতে যে উপরে আমাদের যে ঘরগুলো রয়েছে ছাদের উপরে, সেখানেই বীজ বসিয়েছি। এবার বিষয়টা হচ্ছে উপরে যে ঘর দুটো রয়েছে সেখানে কিন্তু পুরো ফুল, মানে পুরো ফুল বলা ভুল হবে, একটা ঘর পুরো ফুল আর একটা ঘরে মানে ওই ঘরটা না একটু দুর্বল বলতে ওই ঘরটা না, ওই ঘরের নিচে আমাদের যেই মানে কি বলবো যে আমরা যে ঘরে থাকি সেইখানে ভিতটা দুর্বল এবং দেওয়ালগুলো ফাটল ধরে গেছে। তো ওই জন্য ওইখানে আর বেশি প্রেসার দেওয়াটা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সেই কারণে আজকে নিচে বসেছি এবং আজকের যে প্যাকেটগুলো হবে, বীজগুলো বসাবো, এগুলো নিচেই আর একটা ছোট্ট ঘর রয়েছে, সেখানে আজকের প্যাকেটগুলো রাখবো। তো দেখাই আপনাদের একবার। এই যে সব খড় রাখা রয়েছে আর এই যে সব জিনিসপত্র নিয়ে আমি বসে পড়েছি, সব আমার যন্ত্রপাতি, এই যে বীজ যেটাকে স্পন বলছে। তো এই ছিল আজকের মাশরুম বিক্রির অভিযান। আপনারা জানাবেন এই অভিযান আপনাদের কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে ছড়িয়ে দেবেন, সাপোর্ট করবেন। আর আমাদের এবার থেকে আবার চলতে থাকলো, মানে কি বলবো যে কাজ কখনো স্টপ হয় না। অন্য কোথাও কাজ করতে গেলে, অন্য কারোর হয়ে কাজ করতে গেলে সেখানে একটা টাইম লিমিট থাকে, যে এই টাইম থেকে এই টাইম অবধি, এই টাইম ফ্রেম অবধি কাজ করতে হবে। সেই জায়গাটা কিন্তু নিজেদের কাজে কিংবা নিজেদের ব্যবসায় সেই জিনিসটা পুরোপুরি টাইম ফ্রেম উধাও হয়ে যায়। সেখানে কোনো নিয়ম নীতি কাজ করে না, নিয়মের বাইরে গিয়েও কাজ করতে হয়। তো সেরকমই আমাদের টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না, কখন কি কাজ পড়ে যায় সেই কাজ আমরা করতে থাকি। এবং সাথে এই যে ভিডিও এডিটিং, ভিডিও আপলোডিং, সেখানেও একটা লম্বা টাইম স্পেন্ড হয়। এবং এটা একটা মজার বিষয়, মানে আমার ভাই আমার মা দুজনেই কিন্তু আমাকে এটা নিয়ে বলে, আমি মোবাইলে ভিডিও আপলোড করি কিংবা এডিটিং করি, এগুলো করতে থাকি, তারা বলে যে কি রে সারাদিন শুধু শুয়ে বসে আছিস, কোনো কাজ করিস না, যখন সেগুলো করি। তো এইগুলো ছোট ছোট মজার বিষয়, এগুলো ঘটতেই থাকে। কিন্তু এই ভিডিও করা, ভিডিও এডিটিং
ভিডিও আপলোডিং এর পেছনে আমার একটা দীর্ঘ সময় যায়। কিন্তু দীর্ঘ সময় গেলেও এগুলো তো আমার ভালো লাগার জায়গা। আসলে ক্যামেরা আমার খুব অত্যন্ত প্রিয় জায়গা, যার জন্যই কিন্তু এত কিছুর মাঝেও সময় বের করে করতে ইচ্ছে হয়, করি। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যে আপনাদের সাপোর্ট, সেটাও কিন্তু খুব মারাত্মক রকমভাবে আমাকে মোটিভেট করে যে যত যাই হোক না কেন এই ছোট ছোট কাজগুলো, এই গল্পগুলো শেয়ার করতে, এবং এগুলো কোথাও গিয়ে একটা মেমোরি হয়ে থেকেও যাবে, যে আজ থেকে 1 বছর পর কিংবা 2 বছর পর কিংবা বেশ কিছু বছর পর এই ভিডিওগুলো যখন দেখবো তখন মনে থাকবে যে হ্যাঁ, এই দিনটাতে আমি এই 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 কাজগুলো করেছিলাম। তো এই আর কি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।